নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আগের দিন তোমাদের ঘুরিয়ে নিয়ে এসেছিলাম ঝাড়খণ্ডের উশ্রী নদীর ঝর্ণা আর বুড়াইশ্রী পাহাড় থেকে। সেদিনকে ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আর এই খান্ডৌলির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ঝাড়খণ্ডের আরেকটি অন্যতম বিশেষ পর্যটন কেন্দ্র খান্ডৌলি পাহাড় এবং তার কোল জুড়ে যে মেলা বসে সেখানেই ঘোরাতে নিয়ে যাব তোমাদের। তো অ্যাড স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাতে নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবে। তাহলে সমস্ত রকমের ভিডিওর আপডেট পেতে তোমাদের খুব সুবিধা হবে। তো চলো স্টার্ট করা যাক। তো সেদিনকে বুড়াইশ্রী পাহাড় থেকে আমরা সন্ধে সন্ধে চলে এসেছিলাম এরকম খান্ডৌলি পাহাড়ে। খান্ডৌলি পাহাড়ের কোল জুড়ে এরকম মেলা বসেছে। আর মেলার পাশেই রয়েছে পাহাড়ের পাশে এরকম সুন্দর একটি ড্যাম, যেখানে চলছে বোটিং করা। সবাই লাইন দিয়ে সুন্দর বোট করে সময় স্পেন্ড করছে। তো আমরা সন্ধ্যা হয়ে গেছে আর ছেলের শরীরটাও ভালো না, তাই বোটিং আর করিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সৌন্দর্যটাকে উপভোগ করলাম। আর দেখতে পেয়েছো কেমন মেলায় ভিড় জমিয়েছে সবাই বোটিং করার জন্য। আর এই পাহাড়ের পাশেই রয়েছে একটি চিলড্রেন পার্ক, যেখানে 10 টাকা প্রবেশ মূল্য। সেখানেই আমরা ঢুকে গিয়েছিলাম মেলা কিছুটা ঘুরে। মেলায় যেটা হয় না, বাঙালিদের মেলা খুবই প্রিয় আর পাহাড়টাও বেশ প্রিয়। আর এরকম যদি পাহাড়ের কোল জুড়ে মেলা বসে তো কতটা সৌন্দর্য সেটা তোমরা না গেলে বুঝতে পারবে না। এরকম সুন্দর সুন্দর ঘোড়াগুলোকে সাজিয়ে রয়েছে। অনেকেই বয়স্ক মানুষ আছেন বা অনেকেই চান পুরোটা কভার করতে, তো ঘোড়ার পিঠে চড়েও কভার করতে পারেন। দারুণ এক মুহূর্ত সেটা। আর এখানে দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলার জিনিস, নাগরদোলা, সব রকম মেলায় যাওয়া হয় তাই। আর আমার তো চোখ কেড়ে নিয়েছে এই সেলফি স্ট্যান্ডটা, বেশ দেখছি ভাইরাল এটা। আমি আর মেয়েও চেপে বসলাম, একটা রিল বানিয়ে নিলাম। দেখেছো? তো রিল বানানো হয়ে গেলেই এই চিলড্রেন পার্ক নামেই, কিন্তু এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই প্রবেশ করতে পারে। ঢুকেই এরকম সুন্দর রাজহংস আর রাজহংসীকে দেখে নিলাম। তো 10 টাকা প্রবেশ মূল্য করে মেলাটা ঢুকে গেলাম। মেলার ভেতরে যে চিলড্রেন পার্ক সেখানে ঢুকে গেলাম। খুব সুন্দর সাজানো পাহাড়ের কোলে এক সেই সিনারির মতো দৃশ্য, এত সুন্দর লাগছিল। এখানে মেলা না বসলেও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। দেখতে পেয়েছো গাছগুলো কি সুন্দর করে কাটিং করা রয়েছে। আর পাহাড়ের পেছন দিকে উঁকি মারছে আমাদের সূর্যি মামা, যে অস্ত যাবার পথে পাড়ি জমিয়েছে। আর এখানে স্লিপটাকে দেখো কি সুন্দর করে একটা রাক্ষসের মুখ দিয়ে স্লিপটাকে সাজিয়েছে। খুব সুন্দর গাছপালা, সেলফি স্ট্যান্ড, বাচ্চাদের বিভিন্ন রকম খেলাধুলা, এটাও একটা সেলফি স্ট্যান্ড নিয়ে পার্কটা কিন্তু বেশ সুন্দর। আর এই দিকে কাণ্ড দেখো, ছেলে আর বাবা ঢেকিতে উঠে বসেছে, ঢেকি চড়ছে। গোজক কাণ্ড। হাই গাইস বলছে আবার। তো এটা ছিল পার্কের একটি ওপর পার্টের অংশ। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে আরেকটি পার্ট আছে পার্কের, যেখানে রয়েছে আরো বেশ কিছু সেলফি স্ট্যান্ড, চাইলে টাকা দিয়ে তোমরা ফটো তুলতে পারো। আর রয়েছে বিভিন্ন রকমের প্রাণী, বাচ্চাদের সুইমিংয়ে গাড়িতে সুইমিং করা ব্যাপারটা, বিভিন্ন রকমের খেলার জিনিস। আর গাছপালা তো দেখতে দেখতে সময় কেটে যায়। এখানেও মেয়ে একজনকে ফ্রেন্ড করে নিয়েছে ঢেকি চড়বার জন্য। তো উপরে পাড়ি ঘোরা হয়ে গেল। আমরা ওপরের পাড় ঘুরে আমরা নিচে নেমে গেলাম। এখানেও সুন্দর পরিবেশ, সবাই ছন্ন বিচ্ছন্ন, খুব সুন্দর একটা পরিবেশ এক কথায় বলতে গেলে।
পার্কে তো মানুষের যেতে ভালোই লাগে, বাচ্চাদেরও ভালো লাগে সময় কাটানোর জন্য, এবং সেটা যদি পাহাড়ের কোল জুড়ে এরকম ড্যামের পাশে হয়, তার প্রাকৃতিক সৌন্দর্য আর বলবার নয়। তো কখন যে সময় কেটে যাচ্ছিল, অন্ধকার নেমে আসছিল, আমাদের বেরোতেই ইচ্ছে করছিল না। তাও যতটা পেরেছি কভার করতে, পুরোটা হেঁটে সুন্দরভাবে দেখেছি। আর বারবার এই পাহাড়টাকে আমার ক্যাপচার করতে ইচ্ছে করছিল, কিন্তু এত সুন্দর লাগছিল পাহাড়ের মানে প্রাকৃতিক সৌন্দর্য, সে আর বলবার নয়। তো উস্ত্রি নদীর ঝর্ণা আর বুড়াইশ্রী পাহাড়ের মতো খান্ডলেও কিন্তু বেশ সুন্দর একটি ঘোরার জায়গা। তোমরা ঝাড়খণ্ড গেলে অবশ্যই বলবো একবার করে এই জায়গাগুলোতে ভিজিট করতে, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। এখানেও দেখো সেলফি স্ট্যান্ডে সবাই পরিবার নিয়ে রিলস বানাচ্ছে, ভিডিও করছে। এটা একটা মেলার অন্যতম আকর্ষণ ছিল। এখন বিয়ে বাড়িতেও এরকম সেলফি স্ট্যান্ড দেখা যায়। ওখানে দেখো লাভ সাইন বানিয়ে সেলফি স্ট্যান্ড করা আছে। এটা হচ্ছে পার্কের বলতে পারো একটা ব্যবসায়িক দিক থেকেও পজিটিভ সাইন, আর মানুষের আনন্দের দিক থেকেও একটা। তো এখানেও দেখো এরোপ্লেনের মতো, আমার এখানে স্লিপগুলো বেশ ভালো লেগেছে। আমাদের এখানে যেমন নর্মাল স্লিপ, ঠিক এখানে নর্মাল স্লিপ নয়, কোথাও রাক্ষসের মুখ বানিয়ে দিয়েছে, আর এখানটা দেখো পুরো এরোপ্লেনের মতো। বাচ্চারা তো খুব আনন্দ করছিল, আর আমার মেয়ে তো আনন্দ করছিলই। আর আমার ছেলে আর হাজবেন্ড দাঁড়িয়ে পড়েছে এখানে, দেখো কত গিনিপিগ। ও তো পশু পাখি এমনিতেও খুব ভালোবাসে, তো গিনিপিগকে দেখে এখানে খুব এক্সাইটেড, এবং আমিও খুব মানে আনএক্সপেক্টেডলি খুব ভালো লেগে গেছে ওদেরকে। দেখো ছেলে পাতা খাওয়াচ্ছে দেখে গিনিপিগটা মুখ বার করে পাতা টানার চেষ্টা করছে, আর ছেলেও আনন্দ সহকারে ওদেরকে পাতা দিয়ে আনন্দ উপভোগ করছে। যেখানেই পাতা দেবে সবাই একসাথে চলে আসবে এক জায়গায়। দেখো একটা পাতা নিয়ে চলছে ওদের মধ্যে কাড়াকাড়ি। আর এদিকে মেয়ে চেপে বসেছে স্লিপে, তো এটাও শেয়ার করে দিই, দেখো কতটা এক্সাইটেড। দেখেছো কেমন অ্যাডভেঞ্চারাস স্লিপটা, কি এই যে আহা কি হাসি, খুব আনন্দ পেয়েছে। আমরাও যদি ফিরে যেতে পারতাম সেই বাচ্চাবেলায়, কতই না ভালো হতো, তাই না? এখন চোখে দেখেই সন্তানদের মধ্য দিয়ে উপভোগ করি আর কি। তো ছেলে এখানে গিনিপিগকে খাওয়াচ্ছে, খাওয়াক। আর আমরা পুরো মেলাটা ঘুরে এবার ফেরার পেলা, কেন না ফিরতে পারলে এখান থেকে অনেকটা সময় আমাদের হোটেলে যেতে হবে। আমরা ঠিক বাবা মন্দিরের পাশে একটি হোটেলে ছিলাম, যেখান থেকে আমাদের এখানে আসতে 3 ঘন্টার বেশি সময় লেগে গেছে। বেশ কিছুটা পথ পেরিয়ে এসেছি, আরও বেশ কিছুটা পথ আমাদের যেতে হবে। তো পুরো দিনটা এই খান্ডৌলি, বুড়াইশ্রী পাহাড় আর উস্ত্রি নদীর ঝর্ণার জন্যই ধরে রাখতে হবে তোমাদের, কেন একদিনের ট্যুর এটা। আর এখানে দেখো বাচ্চারা কি সুন্দর, বলছিলাম না সুইমিং পুল বানিয়ে দিয়েছে ছোট্ট করে বাচ্চাদের, তার মধ্যে গাড়ি নিয়ে খেলা। এটা হচ্ছে পুরো পার্ক, নিচের পোর্শনটা, উপরের পোর্শনটা হচ্ছে বিশাল বড় একটা পার্ক। দেখো ছেলে পাতা খাওয়াতে খাওয়াতে সব গিনিপিগরা বলছে আমাকে পাতা দাও, আমাকে পাতা দাও। দেখতে কতটা সুন্দর লাগছে না? গিনিপিগকে পাতা খাওয়াতে খাওয়াতে মেয়ে আবার চেপে বসতো দোলনায়। ও তো ভরপুর আনন্দ করেছে। দোলনা চাপতে চাপতেই পরে ফিরে এসেছি গাড়িতে, আর শেয়ার করা হয়নি সেটা। তো রাতে সেদিকে আমাদের ফেরার ছিল, তো আলুর পরোটা, চিলি পনির আর চিকেন একটা আইটেম নিয়ে ডিনারটা সেরে নিলাম। আর ছেলেকে আনতে পারিনি, বললাম যে খুবই শরীর খারাপ, ওরটা প্যাকেট করে নিয়ে গেছিলাম। তো চলো এখানে এই ব্লগটা শেষ করছি, আমরাও বাড়ি ফিরে যাই। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই 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 আমাকে বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।